আমার নবীর আদর্শ হলো তুমি যখন একজনের দোষ গোপন করবে তোমার দোষ আল্লাহ গোপন করবে। তুমি যখন একজনের দোষ তুমি খুঁজে খুঁজে বের করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আবু রায়হান সালমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ও বন্ধু, কিছু কিছু মানুষ আছে আমাদের মাঝে, তারা মুখে শুধু ঈমানের কথা বলে, অন্তর পর্যন্ত ঈমান তাদের পৌঁছায়নি। তারা মানুষের দোষগুলো খুঁজে 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 বের করে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, তুমি যখন মানুষের দোষ গোপন করবে আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি যখন মানুষের দোষ বন্ধু খুঁজে খুঁজে বের করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। ওই মানুষগুলো যখন খুঁজে খুঁজে দোষগুলো বের করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিবারের মানুষ দ্বারা পৃথিবীর বুকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় গীবতের কারণে, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় একজন আরেকজনের দোষটা খুঁজে বের করে প্রকাশ করার কারণে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন? এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করবো, আমার সাথে থাকতে রাজি আছেন তো? বন্ধু, হৃদয়ের জানালা সবাই করে শোনো। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলতেছেন, আমরা একদিন রাসূলের সাথে অবস্থান করছিলাম, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ বের হয়ে আসলো। হঠাৎ করে একটা নোংরা দুর্গন্ধ আসলো। বাতাসের সাথে বেরি বায়ুর সাথে বেরি দুর্গন্ধ আসতে লাগলো। দুর্গন্ধটা যখন আসতে লাগলো তখন আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে এটা আমরা বলতে পারবো না। তখন আমার নবী বলেছেন, এই দুর্গন্ধটা হলো ওই ব্যক্তিদের মধ্য থেকে আসতেছে যেই ব্যক্তি গুলো মুমিন মুমিনাদের গীবত বলাই নিয়োজিত আছে, তাদের ভিতর থেকে দুর্গন্ধটা বায়ু এই পর্যন্ত নিয়ে এসেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও চান্দিন উত্তরার একামোরা গ্রামের মানুষগুলো, আমার ভাই আমার বাবা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, যেই মুরব্বীগুলো বেশি বেশি চা দোকানে বসতে পছন্দ করে, যেই যুবকগুলো বেশি বেশি করে দোকান পছন্দ করে, ওই যুবকগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি এই নোংরামিটা বন্ধ বলা হয়। আপনি একজন ভাইয়ের গীবত বলা, একজন মানুষের দোষ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, এটাকে বন্ধ গীবত বলা হয়। এটা অত্যন্ত নোংরা জিনিস। এটা হলো একজনের গীবত বলা মানে আপনি আপন ভাইয়ের গোশত খাওয়া। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু, বিরক্ত হইও না, আমি আজকে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। এই জন্য বলেছি, মানুষের মধ্যে মারামারি হয়, খুনোখুনি হয়, মামলা মোকদ্দমা হয়, ঘর বাড়ি জায়গা জমি পর্যন্ত বিক্রি করে নিঃস্ব হয়ে যেতে হয় একটা মানুষের একটা গীবত বদনাম করার কারণে। আপনারা কি আমার কথাগুলো বোঝেন না? তো ঠিক বলেন না কেন? এই কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো, সত্য কথা বলো। তার কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনারা আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ সত্যবাদী আপনার আমার প্রাণের নবী। যেমন আমরা কোরআন তেলাওয়াত করার পরে বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। 1% যদি সন্দেহ করেন তাহলেই ধ্বংস হয়ে যাব। জোরে জোরে বলেন না ঠিক না বেঠা? আরো জোরে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, সকলকুর জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ও বন্ধু, সকলকুর বড় ভয়ঙ্কর। এই টুপিওয়ালা, কি এত প্রেমের আলাপ কেন? দরকার হয় 5 মিনিট সময় আছে, যাও বাইরে যেয়ে শেষ করে আসো। জান্নাতের বাগানে কথা বলা যাবে না, এটা জান্নাতের বাগান, অত্যন্ত পবিত্র জায়গা, বসলেই গুনাহ মাফ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান, মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো দোকান বাজার সওম। তোমরা তো ওটাকে বেশি পছন্দ করো, যারা এটাকে বেশি পছন্দ করে তারাই হলো 100% মুমিন।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। ছোট্ট ছোট্ট কতগুলো হাদিস শরীফ তোমাদেরকে শোনাবো, তারপরে আমি বিষয় থেকে বের হয়ে আসবো। বন্ধু, গোটা পৃথিবীতে বন্ধু এই যে লাইভ চলতেছে বন্ধু, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আজকে আলোচনাটা শুনবে। তোমাদের কাছে হয়তো বিরক্ত লাগবে, আমেরিকা লন্ডন থেকে তাদের কাছে বিরক্ত লাগবে না, কারণ তোমরা তো বেশি বেশি পাও এই জন্য গ্রহণ করো না। তারা পায় না এই জন্য তারা ছাড়তে চায় না, ঠিক না বন্ধুরে আমার? আপনাদেরকে আমি হৃদয় খুলে শোনার অনুরোধ করবো বন্ধু, একটু ছোট্ট করে শোনেন। একজন মানুষ আর একজনের গীবত করতেছে, কি করতেছে? এটা কখনো কোনো মুনাফিক বুঝতে পারবে না, মুমিন বুঝতে পারবে রে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি যখন বললেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন, এ সাহাবীরা রে, তোমরা কি বুঝতে পারো, বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? আমার রাসূল আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ও বন্ধু, যিনি মানুষের গীবত করতেছে ওর মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম আপনি গীবত বলা মানে আপন ভাইয়ের গোশত খাওয়া। এটা জীবিত অবস্থায় খাওয়া, কি অবস্থায়? বন্ধু, যারা গীবত বলে রে, যারা মানুষের নোংরামি নিয়ে বন্ধু বেশি বেশি ঘাটাঘাটি করে, ওই মানুষগুলো এতটাই নোংরা, এতটাই দুর্গন্ধযুক্ত, যাদের কথা বলে শেষ করা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন বন্ধু, তিনি বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন ওই গীবত করনেওয়ালা, গীবত বলা ব্যক্তিটাকে তার ভাইয়ের কাছে নিয়ে দাঁড় করানো হবে, তার সংস্পর্শে নিয়ে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে বলবে, তুমি তার গোশত ভক্ষণ করো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বলবে, তুমি তো জীবিত থাকতে পৃথিবীতে তার গোশত খেয়েছো, আজকে তুমি তার গোশত খাও। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, ওই ব্যক্তিটা তার আপন ভাইয়ের গোশত খাইতে থাকবে, হাউ মাউ করে বন্ধু চিৎকার করতে থাকবে। ওই যে একটু আগে বলেছি, ইন্নাবাতু সরব্বিকাল শাদীদ, আল্লাহ ধরবে খুবই বন্ধু সত্যভাবে। একটু আগে বলেছিলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে অত্যন্ত তৎক্ষণিক বন্ধু শক্তভাবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালিয়ে যেতেও পারবা না। তার বাস্তবতা হলো, ওই ব্যক্তিটা চাইলেও বন্ধু বাঁচতে পারবে না। ওই দিন বাইয়ের গোশত শুধু কামড়ে কামড়ে খেতে থাকবে, আর হাউ মাউ করে পুরো পুরো করে চিৎকার করতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারেন না? কিছু বুঝেন? পারবেন? একটা মানুষ আর একটা মানুষের গোশত খাইতে পারবেন? আমি একটু আগে কিন্তু হাদিস শরীফে বলেছি, দুর্গন্ধ শুধু একজন আরেকজনের, একজন মুমিনের দুর্গন্ধ সমালোচনা করতেছে, গীবত করতেছে, এটাই হলো কি? এই গীবত বলার কারণেই যদি তার ভিতর থেকে এত দুর্গন্ধ আসে, আর ওই দুর্গন্ধযুক্ত ব্যক্তিটাকে আপনাকে খাইতে বলা হবে। আর সেদিন কিন্তু যারা বেশি বেশি দুনিয়াতে গীবত করেছেন, গোশত খেয়েছেন, মরার পরেও গোশত খেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই দইয়ের জানালা বন্ধু খুলে শোনো, উত্তম মুসলমান হলো ওই ব্যক্তিটা যার হাত এবং মত থেকে অন্য মুসলমান নিরাপদ, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ না, সে কখনোই 100% বন্ধু মুমিন নয়। যে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, ও বন্ধু, তার জবানকে যদি কন্ট্রোল করতে না পারে, লাগাম টানতে না পারে, সে কখনোই মুমিন হতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় রে, মানুষ হাতের চাইতে বেশি মানুষের ক্ষতি করে মুখ দিয়ে। কথা বলেন না কেন? দেখবেন ঘরে ঘরে হিংসা, গড়ে গড়ে দ্বন্দ্ব কলহ, গড়ে গড়ে মারামারি, খুনোখুনি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বউ বউয়ের সাথে দ্বন্দ্ব, বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব, শুধু বন্ধু ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো গীবত। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বন্ধু হুজুর, এই জায়গাটা থেকে বের হয়ে আসার টেকনিকটা কি? এই জায়গা থেকে বের হয়ে আসার টেকনিক আমি আপনাদেরকে একটু বলে দিব, তবে এই জায়গাটা একটু আপনাদেরকে জেনে রাখা দরকার, ওই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে রাখা দরকার। কারণ আপনি যত
বেশি আরেকজনের বদনাম করবেন, তত বেশি আপনার আমলনামা থেকে নেকগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। যেই ব্যক্তির বদনাম আপনি করবেন আর ওর কাছ থেকে শুধু গুনাহ আপনার আমলনামায় আসতে থাকবে। নাউজুবিল্লাহ। ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য এত কিছু করছেন? আপনি চলে যাওয়ার পরে আপনার উপার্জিত অর্থ নিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু হয়ে যাবে। বাবা কবরে কেমন আছে সেই খবর সন্তান নেবে না। এই জন্য বুদ্ধিমান পিতার কাজ হলো নামাজের সময় নামাজ পড়বো, দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করবো। আজকের জান্নাতের বাগান সম্পর্কে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। কি করতে হবে? কারণ জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকের জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই সময়টাকে তোমরা কিভাবে নিয়েছো সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। বাঁচতে পারবো? মরতে পারবো? পালাতে পারবো? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে। সবচেয়ে দুঃখজনক কথা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। কি করবেন তখন? আবার বলছে কি, ধরবে খুব, হিসাবও নিবি খুব। কোন উপায় আছে? এই দুনিয়াতে মামা খালু দিয়ে কত কিছু করা যায়। ওখানে কি মামু খালুর ভূমিকায় থাকতে পারবে কেউ? ওই সুযোগ কি কাউকে দেওয়া হবে? তো আপনাদের উচিত কি এই মাহফিলে আসা না? আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নামটা কি? আব্দুল বাতেন সাহেব। এই যে আব্দুল বাতেন সাহেব, সাবেক অধ্যক্ষ বদরপুর নেসারিয়া সিনিয়র মাদ্রাসা, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলতেছিলেন। আসলে আমিও একটু পরে আসতে পারতাম, কিন্তু আমার ধারাবাহিক প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম, আমাদের শিডিউলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এদিকে কথা বলে কে? আমি আপনাদেরকে কি বলি, আসলে আমি আপনাদের কাছে সারা রাত্র ওয়াজ করতে আসিনি। আপনারা যতটুকু সময় আলোচনা করবেন ততটুকু সময় আমি আপনাদের সাথে থাকব। আপনারা যখন বিরক্তিবোধ করবেন তখনই কিন্তু আমি স্টেজটা ছেড়ে দিব, আমি সাইলেন্ট হয়ে যাব। আপনারা কি আলোচনা আসলে শুনবেন? মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতে হবে এমন কোনো কন্ডিশন নেই। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো কি? প্রেম। প্রেম বুঝেন? ভালোবাসা। ইংলিশে কি বলা হয়? লাভ। কইতে পারো না? আরেকজনকে তো চোখে তো কি ইশারা দিয়ে লাভ বলতে পারো, এখানে বলতে পারো না লাভ। যে কি কি আই লাভ ইউ বলেন না? আই লাভ ইউ শব্দ কি খারাপ? হ্যাঁ, এটা আপনি কোন দিকে নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি বাবাকে আই লাভ ইউ বলতে পারেন, বাবা আই লাভ ইউ। মাকে বলতে পারেন, মা আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আই লাভ ইউ শব্দ তো আপনার আমার থেকে না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর একা একা ভালো লাগে না, বিদায়ী তো আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছে, আশিক হয়ে মাসিক বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর হাবিবের প্রেমেই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই হাবিবের প্রেমে আমাদেরকে কাল কিয়ামতের দিন ফয়সালাও দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আগে বিশেষ বক্তা, ওনাকে বিশেষ বক্তা দেওয়া উচিত হয়নি, ওনাকে প্রধান বক্তা বা প্রধান অতিথি দেওয়া উচিত ছিল। কারণ আমি দেখছি ওনার বয়স আমার শিক্ষকের চাইতে উনি সিনিয়র, অনেক সিনিয়র। এরকম আলেম তো এখন রাস্তাঘাটে দেখাও যায় না, একটা এলাকায় খুঁজেও পাওয়া যায় না।
এইরকম ধরনের প্রবীণ আলেম একটা এলাকার জন্য বিশেষ এক নিয়ামত। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলে কি লস হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও। আজকে এখানে এসেছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য। জোরে জোরে কন্যা। আবার ঘুম ছেড়েছি সেটাও আল্লাহর জন্য। আজকের এই মুহূর্তে আমাদের ঘুম উচিত। মুমিন কখনোই জান্নাতের বাগান ছেড়ে ঘুমাতে পারে? পারে? কথা বলেন পারে? এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, বাতেন সাহেব হুজুর অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন যে তুমি এলেমের পাওয়ার দিয়ে কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তুমি যত বড় এলেমদারি হও না কেন, তুমি যতই নিজেকে ক্রেডিট ম্যান হিসাবে তুমি নিজেকে দাবি করো না কেন, তোমার পক্ষে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলাটা তোমাকে দিয়েছেন সেই ফর্মুলাটাকে তুমি যদি আপন করে নিতে না পারো। এর মধ্যে ফর্মুলাটা কি বলবো? আরে জোরে ফর্মুলাটা কি বলবো? ফর্মুলাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ ফর্মুলাটা দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা ওয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কে বলেছেন? আল্লাহ গো। ওই জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জান্নাতে সেই জান্নাতে খাবার খাবা। They receive food from Allah. আপনি কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে উপবাস রাখবে না। বলে হুজুর কবরটা জান্নাত হবে কিভাবে? এই সুন্দর চমৎকার একটা মেসেজ দিয়েছেন আমার রাসূল, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীতেও কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায়। কয় ধরনের? একটি হলো জান্নাতি, আরেকটি হলো জাহান্নামী। একটা হলো পবিত্র, একটা হলো অপবিত্র। ঠিক কিনা বলেন? একটা হলো নামাজি, একটা হলো বেনামাজি। একটা হলো ইমানদার, আরেকটা হলো মুনাফিক। মুনাফিক যাবে কোথায়? শুধু জাহান্নামেই যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এখন এই ভালোবাসার ট্রেনিং নিতে হলে আল্লাহ রাসূলের প্রেমিক যিনি, ওনার কাছে আপনাকে আসতে যেতে হবে। কারণ হলো আপনাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। এটা বলেছেন কে? আরো জোরে কে বলেছেন? আল্লাহ নামটাও নিতে পারেন না, আপনারা এতটাই দুর্বল। আল্লাহু আকবার। এত দুর্বল হয়ে পড়ছেন, জোরে বলেন আল্লাহ। আরে আরো জোরে আল্লাহ। আল্লাহ কি সহজ রাস্তা দেখাই দিয়েছেন আমাদেরকে? এই সহজ রাস্তাটাও যদি আমরা অবলম্বন করতে না পারি তাহলে আমরা হলাম ব্যর্থ, আমরা কিন্তু সফল না। কথা বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ বলেছেন, তিনি বলেছেন সাদিকিনদের কথা। সাদিকিন মানে কি? সত্যবাদী লোক মানে কি? ট্রুথফুল ম্যান মানে কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিনের ব্যাখ্যা করেছেন শাইখ ইসমাইল হক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। তেলের খনিতে যেমন তেলের অভাব হয় না, হয়? কথা বলেন, গ্যাসের খনিতে গ্যাসের অভাব হয়? অভাব হয় না। ঠিক হক্কানি আলেম যারা, তাদের কাছেও এলেমের কোনো কমতি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যারা করে থাকে তারা হলো হক্কানি আলেমরা। আলেমও কিন্তু সব হক নয়। সব কি হক? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আলেম হবে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তার কারণ হচ্ছে তারা নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে
সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। আজকে দেখেন মানুষের মধ্যে যে বিভক্তি এটা কায়েম হয়েছে, এটার জন্য দায়ী কিন্তু কারা? আলেমরা। তবে তাদের মধ্যে সঠিক এলেম নেই, সঠিক শিক্ষা, সঠিক এলেম যাদের সিনায় আছে, তাদের কথায় কখনো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে না, বরংস তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন না। একটু মহাব্বতে বলতে হবে তো, মহাব্বতে না বললে তো আপনার মজা হবে না। হবে? কথা কয় না। আহারে, আল্লাহ কি দিছে? জবানটা কি জন্য দিছে আপনাকে? আরে খোদারে, কথা করার জন্য দিছে, জিকির করার জন্য দিছে। ওই যে পিচ্ছি কইছে আসল কথা। আল্লাহ আপনাদের কথা কওয়ার জন্য জবান দেয় না। দোকানে গেলে তো কথা বলতে 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 আপনার কোনো ক্লান্তি আসে না, বলতেই থাকেন। বোট খাইতে লাগলে খাইতে থাকেন, খাইতে থাকেন। চা খাইতে থাকলে খাইতে থাকেন। আর বেয়াইর বাড়িতে গেলে তো খাওয়ার শেষই নেই। ঠিক না? আল্লাহ তো আপনাকে এগুলোর জন্য জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে এবং যারা জিকির করে না, এরা হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যদিও তাদের বডির দিক দিয়ে তাদেরকে যেটা জিন্দা মানুষ মনে হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ জিন্দা হতে হলে দুই দিকে তারা অ্যাক্টিভ থাকতে হয়। একদিকে হলো দেহ, আরেক দিকে হলো আত্মা। আপনি কিন্তু প্রতিদিনই আপনার দেহের খোরাক যোগাচ্ছেন, আপনি কিন্তু আপনার আত্মার খোরাক যোগাচ্ছেন না। আত্মার খোরাক হলো মাওলার জিকির। আর রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান, জান্নাতীদের জন্য ফল। আপনি যত বেশি জিকির করছেন তত বেশি আপনি জান্নাতে ফল কুড়াচ্ছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, শুধু আল্লাহর জিকির করলে হবে না, নবীর জিকিরও করতে হবে। নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কারণ আল্লাহ তো নিজে নিজে আমাদের কাছে পরিচিত হননি, আল্লাহর হাবিবের মাধ্যমে পরিচিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন লাউলা কানা মাজহারতু রাবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমি খোদার খবর কেউ জানতো না। এটা বিশ্বাস করেন না আপনারা? তাহলে আপনি যে কোনো কিছুই করতে হয় রাসূলের মাধ্যমে করতে হবে। কারণ আল্লাহ হচ্ছেন হুকুমদাতা, আর বাস্তবায়ন করে দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আমি আপনাদেরকে, এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আমি কিন্তু আজকে মূল একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদেরকে ধৈর্যশীল রূপে আমি পাবো আর সেই আলোচনাটা করব। শুনবেন তো সবাই? কে কে শুনবেন? দুই হাত তুলে দেখান তো। যাদের মন থেকে শোনার ইচ্ছা নাই হাত তুললে লাভ নাই, হাত নামান। ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। কারণ আপনাদের এখানে ট্রেনিং এর যথেষ্ট অভাব, আপনাদের এখানে ট্রেনিং সেন্টার নাই। আমি কিন্তু এই মাহফিলে মোটেও আসতাম না। এস এম সেলিম ভাই আমার কাছে চলে গেছে কুমিল্লা। আমি কয়েকবার নিষেধ করছি আসবো না, কারণ সেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি যাবো না। না ভাই আসেন আসেন আসেন। ফোন দিতে 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 অস্থির। আসলে লোকটা একটু সরল মানুষ আমার কাছে মনে হয়েছে, কারণ সরল মানুষ না হইলে এত ফোন কেউ কাউকে দেয় না। সব মাহফিলে বক্তাদের প্রতি খুব আলমদের প্রতি আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি এটা নেগেটিভ সাইড মনে করছেন? এটা পজিটিভ, একদম 100% মাস্ট বি বলছি। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমার দিকে তাকান, এই কথা বলবেন না। আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ভালো না লাগলে আইসি গো টু ইউর সিট। আমার সামনে মাত্র 5 জন থাকলে এনাফ। কারণ মুমিন প্রতি 1000 একজন পাওয়া যাবে। কয়জন? প্রতি 1099 জন যাবে জাহান্নামে। ওনলি 1% একটা লোক মাত্র জান্নাতি হবে। 1% একজনকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর 99% লোককে বলবে কোথায়? ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বিবেচনা করেন কোথায় গলত।
আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, দান সদকা করতে করতে আপনি সব সম্পত্তি ফুরিয়ে ফেলবেন, কিন্তু রাসূল সম্পর্কে ভালো ধারণা আপনি এখনো করতে পারেননি। আপনি 100% ইমানদার হতে পারেন নাই। আমি বলি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি চমৎকার না? রব্বুল আলামিন, রাহমাতাল লিল। কি বিউটিফুল। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম হা, 4টা হরফ। আল্লাহর হাবিবের নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এই 4 এ 4 মিলে হলো 8। জান্নাতের 8টা। কয়টা? এর মধ্যে সবচেয়ে রহস্য ঘেরা মজার জায়গাটা হলো এই 8 এর মধ্যে 4 4 4 8, এই 4 4 8টা হরফের উপর নিচে কোনো নক্তা নাই। আল্লাহর নামের হরফেও নক্তা নাই, রাসূলের নামের হরফেও কোনো নক্তা। এখানে বুঝতে হবে নবী পৃথিবীতে এসেই বলল রব্বি হাবলি উম্মতি। নবী কাল কিয়ামতের দিন শুধু জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। উম্মতের নিরাপদ, উম্মতের শান্তি শুধু কামনা করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে সুন্দর করে বলছি এই জন্য, আমার রাসূল যখন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিতেন তখন আগে ঈমানের শিক্ষা দিতেন। এই জন্য আমি যেহেতু আপনাদের কাছে ফার্স্ট টাইম এসেছি, প্রথম এসেছি, এই জন্য আমি আপনাদেরকে প্রথম দিকে একটু ঈমানের দিক দিয়ে একটু কথা বলি, আমি মূল আলোচনায় ঢুকবো। সম্মানিত উপস্থিতি, ঈমানের জায়গাটা হলো রাসূল এবং রাসূলের পরিবার। কারণ আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতাল্লাহ। নবীর প্রেম নাই তো ঈমান নাই। আগে তুমি তোমার সন্তানকে কি শিখাও? প্রেম শিখাও। এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা, রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসা আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি 100% না হয়, আপনি সারা জীবন বলবেন আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি, আপনার এই ভালোবাসা কখনোই ঈমানদার হওয়ার জন্য যথাযথ হবে না। কারণ আপনি আল্লাহকে পেতে হলে রিসালাতকে বিশ্বাস করে, রিসালাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। তার মানে এখানে কি বোঝা গেল? আগে আপনি আপনার সন্তানকে ঈমানের ট্রেনিং দেন, তারপরে আপনি আমল শিখান, তাহলেই আপনার সব কাজে লাগবে। যেমনটি বলি, আপনাদের এই বিল্ডিংটা, মসজিদটা কিন্তু ফাউন্ডেশন দেওয়া হয়েছে না? এখন এই পিলারগুলো যদি ইঞ্জিনিয়ার থেকে যথাযথভাবে আপনার প্ল্যানিং না করে, যদি আপনার পিলারগুলো যদি টেকসই না করেন, এই যে ছাদ এবং পাশের ওয়াল কি টিকবে? যদিও কিছু সময় টিকিয়ে রাখা যাবে, কিন্তু আপনার প্রতিকূল অবস্থা, তার মানে কিছুদিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প এসেছিল, এই ভূমিকম্পে কিন্তু টিকানো সম্ভব হতো না। আমার কথাগুলো বুঝেন আপনারা? আপনাদের সহজে বুঝতে অসুবিধা হয় না তো? সম্মানিত উপস্থিতি, রাসূল সম্পর্কে বড় বলবো, মাঝখানে আমি আপনাদের কিছু আহলে বাইতটা কেন নিয়ে আসলাম, এটা কিন্তু হাদিস শরীফ, কোরআন নয়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূলের পরিবারের ভালোবাসা শিখাতে, তার কারণ হলো তাদেরকেও ভালোবাসা ফরজ। এই ফরজ ভালোবাসাটা যদি আপনার না থাকে, আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকেও ভালোবাসলেন, কোরআনও ভালোবাসলেন, কিন্তু আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না, তাদেরকে যথাযথ সম্মান দিতে পারলেন না, আপনি কিন্তু মুমিন হতে পারবেন না। কারণ আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমি যদি ধরি, মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কন্যা, তাই না? মা ফাতেমা কেন ভালোবাসতে হবে? আমার দিকে তাকান। রাসূল বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার মা, চাচি, জেঠি, দাদু, নানু, খালা, আপনার যে ফ্যামিলির যে মহিলা সদস্যরা আছে, ওদের জান্নাতি সরদারিনী, লিডারিনী হবে, রিসিপশনে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এই জন্য আপনি তাকে ভালোবাসা ফরজ, এটা আপনার দায়িত্ব, না হলে আপনি ঈমানদার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, হযরতে আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে, ইসলামের ৪র্থ খলিফা হযরতে আলীর মর্তবাটা, তার পাওয়ারটা কোথায়? আনা মদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তার
তাদের দুজনের কলিজার টুকরা হলো জান্নাতের লিডার যারা হবে। বিশেষ করে এখানে যারা ইয়াং মেন যারা এসেছো, যুবক, তোমাদের জন্য হচ্ছে অত্যন্ত ভেরি গুড নিউজ। সেটা হলো আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার, লিডার। সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা ইয়াজিদকে ভালো না বেশে তোমরা হুসাইনকে ভালোবাসবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের কি কোনো ভয় আছে? যারা জীবন ভর ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে যাবে। এখন মুরব্বীরা মনে মনে ভাববে, হুজুর আমাদের কি কোনো ব্যবস্থা নেই? আপনাদের ব্যবস্থা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে মুরব্বীদের লিডার হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না যে একটু সাধারণভাবে, কারণ রাসূলকে নিয়ে কিন্তু অনেকেই বলে, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি শুনি অনেক সময় বলে নবী নাকি আমাদের মতো। আপনাদের কাছে কি মনে হয় নবী আপনার আমার মতো? যদি কেউ মনে করে যে রাসূল আমাদের মতো, তাহলে সে ঈমানদার নয়। সে যত বড়ই নামাজি, যত বড়ই রোজাদার হোক না কেন। কারণ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত উঠাইনি। এখানে বোঝা যায় নবী কি আমাদের মতো বলা মানেই নবীজির শান ইজ্জতে আঘাত করা, আর ইজ্জতকে হানি করা কখনো ঈমানদার করতে পারে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের মধ্যে অনেকেই বলে, আমি তাদেরকে বকাও দেই না, গালিও দেই না, আমি মনে করি তাদের বিবেক বিবেচনা শিক্ষাগত যোগ্যতার অভাব। এই কারণে তারা হয়তো বা সঠিক উস্তাদ পায়নি, বিদায় তারা মন্তব্যটা করে। অনেকেই বলে রাসূল নাকি গায়েবের খবর জানে না। আপনারা কি বিশ্বাস করেন রাসূল গায়েবের খবর জানে কি জানে না? কে কে জানার পক্ষে একটু হাত তোলেন তো। সবাই মাশাআল্লাহ, হাত নামান। শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনি মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, তবে কোরআন হাদিস কি বলে? নবী শব্দের অর্থই হলো গায়েবী খবর দেনেওয়ালা। কি নবী শব্দের অর্থ কি? গায়েবী খবর দেনেওয়ালা। এখন আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল যদি দিই, আমরা যখন সংবাদ মাধ্যমে গোটা পৃথিবীর খবরগুলো জানি, তখন কি সংবাদ পাঠক এবং পাঠিকা জেনে বলে নাকি না জেনে বলে? কথা বলে। ওনারা কি জেনে বলে নাকি না জেনে বলে? যেটা আমি আপনি জানি না সেটা তারা আমাদেরকে জানাইতে পারে, সেই ক্ষমতাটা তাদের আছে। এই জায়গাটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি কোন মানুষ এটা আমি বলতে পারবো। স্বীকার করা না করাটা আপনার ইখতিয়ার। তবে রাসূল গায়েবের খবর জানেন, এটা বিশ্বাস করতে হবে। কারণ নবী যে গায়েবের খবর জানে না, সে কখনোই নবী হতে পারে। যিনি কারামত দেখাতে পারে না, কি করতে পারে না? যিনি কারামত দেখাতে পারে না, তিনি কখনোই আল্লাহর ওলি হতে পারে। যেটা যারা বিশ্বাস করবে এটাই হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে অনেকেই রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে কয় বেদাত। আবার কেউ ভালোবেসে এটাকে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়। আচ্ছা, আপনি আমি যখন একজন আরেকজনকে দাঁড়িয়ে সালাম দেই, তখন তো আপনারা আমরা বেদাত শব্দটা ইউজ করি না, করি? কিন্তু নবীর ক্ষেত্রে এটা করার মানেটা কি? যেমন ধরেন, টিভিতে দেখলাম, আমার দিকে তাকান, টিভিতে দেখলাম গাজীপুরের এক লোক, আমার নবী খেজুর বেশি পছন্দ করতেন, খেজুর খেতেন। উনি আজকে কত বছর সঠিক মনে নাই, আপনারা সংবাদ মাধ্যমে জেনে নেবেন। উনি নাকি ভাত খায় না, তিনি শুধু খেজুরই খায়। এখন ইনি নবীর সাথে প্রেম করে খেজুর খাচ্ছেন, এটা আপনার ভালো লাগে না, এই জন্য আপনি কিন্তু বেদাত বলতে পারেন না। এটাকে আপনি তার প্রেম বলতে হবে। ঠিক না? ঠিক। কোরআন শরীফের সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতুআযজিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে কিয়াম করা, রাসূলকে সালাম দিও, জাস্ট সরকারে মদিনাকে সম্মান করে, এর বেশি কিছুই নয়। কথা কি বুঝে আসে আপনাদের? আমরা একজন আরেকজনকে আমাদের চেয়ে একটু যদি অনারেবল পারসন হয়, আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি, তাকে আমরা ফুলের সংবর্ধনা দেই কি দেই না? সম্মানিত উপস্থিতি, তার চেয়ে বেশি সম্মান কি রাসূল পাওনা না? আরো জোরে বলেন, তার চেয়ে বেশি কি রাসূল পাওনা না? এই জায়গাগুলোকে বিশ্বাস করা, এই জায়গাগুলোর দিকে যথাযথ সম্মান রাখাই হচ্ছে ইমানদারের সিম্পটম। কথা কি বুঝে আসে? যদি আপনি না পারেন, না দেন, সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু যিনি দিবে তাকে আপনি বেদাতি বললে আমি বলবো যে আপনি ভুল করছেন, কারণ তার ভালোবাসাকে আপনি ইনকার করছেন।
আপনি চাইলে ভালোবাসবেন, না চাইলে ভালোবাসার দরকার নাই, কিন্তু কাউকে ইনকার করা যাবে না। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমরা যখন একজন আরেকজনকে সালাম দেই বা সম্মান করি তাকে তো প্র্যাকটিক্যালি দেখি করি, কিন্তু রাসূলকে তো প্র্যাকটিক্যালি দেখা যায় না। আপনারা বলেন কি রাসূল কি জিন্দা না মুর্দা? জিন্দা না? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে না? দেখবেন আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যত ধরনের কম্পেয়ারই করি না, কিন্তু মরার পরে কিন্তু লাশটাকে যখন কবরে নামাই তখন কিন্তু আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা কিন্তু বলি, এটাই বলতে কিন্তু আমরা ভুলি না। এখানে কি বোঝা যায়? রাসূল সশরীরে। আপনি কিন্তু কার হাতে লাশ তুলে দিয়ে আসছেন? আরে কার কাছে সুপর্দ করেছেন? কার কাছে হ্যান্ডওভার করেছেন? তাহলে এখানে কি সম্মান মর্যাদার গ্রাণ পাওয়া যায় না? কথা বলেন না কেন? যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আরেকটু বলি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল, ইংলিশ এটাকে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টে ইহুদিরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহই প্রেম। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। গড শব্দটাই তো আল্লাহর সাথে যায় না, যায়, কারণ গডের সাথে আরেকটা গডের একটা লিঙ্গ যুক্ত আছে। আল্লাহ কিন্তু সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আল্লাহ ইংলিশে বলেনি, আমি বলেছি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি ভালোবাসাটা সরাসরি গ্রহণ করতে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের কারণে আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন, তোমরা আমার হাবিবের মাধ্যমে আমার কাছে পাঠাও, আমি তখন তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে এখানে কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসার মানেটা কি? আপনার ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনে যত কর্ম আছে, প্রত্যেকটা কর্মকে রাসূলের দেখানো পথ মত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত। আপনি মুখে বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওরাই যাবে জান্নাতে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে নবী সম্পর্কে যথাযথ সম্মান মর্যাদা দিয়ে আমরা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, তাহলেই আমরা সফলতা অর্জন